নমস্কার বন্ধুরা, কি খবর? কেমন আছো তোমরা সবাই? আমি অনামিকা হাজির হয়ে গেছি। হাজির হয়ে গেছি? হ্যাঁ, নতুন একটি ভিডিওর সাথে। আজকে নিয়ে এসেছি একটি রান্নার ভিডিও, ইলিশ মাছের দো পেঁয়াজা। আমরা দো পেঁয়াজা খেতে সবাই কম বেশি খুব ভালোবাসি, বিশেষ করে ছোট থেকে বড় পর্যন্ত। হোক সেটা মাছের দো পেঁয়াজা কিংবা মাংসের কিংবা ডিমের অথবা সবজির দো পেঁয়াজা, কিন্তু মাছের দো পেঁয়াজা কিন্তু খুব একটা খারাপ লাগেও না। আর এখন এই ব্যস্ততার যুগে তাও যদি হয় একদম তুড়ি মেরে রান্না করা, তাহলে তো কোনো কথাই নেই। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক কী কী লাগছে। প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দিয়েছিলাম। আর দো পেঁয়াজার মূল উপকরণ হচ্ছে পেঁয়াজ। তো এখানে আমি গোটা 3টা বড় পেঁয়াজ নিয়েছিলাম আর সাথে নিয়েছিলাম কাঁচা লঙ্কা কুচি। একে একে করে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব, এবং তোমরা যেরকম মাছ ভাজা পছন্দ করো ঠিক তোমাদের স্বাদ অনুযায়ী মাছগুলোকে ভেজে নিবে। অনেকে আছে খুব কড়া মাছ ভাজা খেতে পছন্দ করে, অনেকে আছে হালকা। তবে আমি ওই হালকা আর কড়া মানে বেশি ভাজার মাঝামাঝি যে ভাজাটা করা যায়, আমি সেইভাবেই মাছগুলোকে ভেজে নেব। খুব কড়া ইলিশ মাছ ভাজাটা ভালো লাগে না, কারণ ইলিশ মাছের নিজস্বই একটা স্বাদ আর ঘ্রাণ আছে। তো খুব কড়া করে মাছটা ভাজলে সেই স্বাদটা পাওয়া যায় না। তো এদিকে দেখতেই পারছো আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে তেল থেকে তুলে নেব। হয়ে গেছে গরম গরম ইলিশ মাছ ভাজা। এখন এই অবশিষ্ট তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি ও গোটা কাঁচা লঙ্কা। কুচিও দিতে পারো তোমরা, অথবা কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারো। অপেক্ষা করব পেঁয়াজগুলো ভাজা পর্যন্ত। এ পর্যায়ে দিয়ে দেব হাফ চা চামচে নুন। আবার ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিব। সবথেকে বড় কথা হলো, এই রান্নাটা করতে সর্বোচ্চ গেলে 25 মিনিটের বেশি সময় লাগবে না, কারণ মাছটা ভাজতে আর পেঁয়াজটা ভাজতে যেটুকু যা সময় লাগে। দেখতেই পাচ্ছ পেঁয়াজ ভাজা আস্তে আস্তে হয়ে আসছে এবং কড়াইয়ের গা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এ পর্যায়ে দিয়ে দেব 3 চা চামচ টক দই। যদি টক দই না থাকে অবশ্যই তোমরা টমেটো বাটা দিতে পারো, টমেটো কুচি দিতে পারো, অথবা টমেটো সস দিতে পারো। যেহেতু আমার বাড়িতে আজকে টমেটো সস ছিল না, তার জন্য আমি টক দই দিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল, মানে ছোট 1 কাপ বা 1/3 কাপ জল এর মধ্যে দিয়ে দেব। অপেক্ষা করব বলক আসার জন্য। দেখতেই পারছো বলক চলে এসেছে। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ইলিশ মাছগুলোকে। ইলিশ মাছগুলোকে দিয়ে দেওয়ার পর মাছগুলো যথারীতি ঢেকে দিব একদম চুলার জাল মৃদু আছে। এতে করে মাছগুলো নরম হয়ে যাবে এবং পেঁয়াজ আর টক দই আর কাঁচা লঙ্কার যে ঝাঁঝটা আছে সেগুলো মাছের মধ্যে ঢুকে যাবে। অপেক্ষা আর কি 10 থেকে 15 মিনিট মৃদু আছে। ব্যাস হয়ে গেল ইলিশ মাছের দো পেঁয়াজা। এখন মাছগুলোকে আমরা একটু উলট পালট করে নেড়েচেড়ে দিয়ে আবার 2-3 মিনিট মৃদু আঁচে রেখে গরম গরম মাছগুলো গরম ধোয়া ওঠা ভাতের সাথে পরিবেশন করার পালা। কি অনেক সহজ না এই রেসিপিটা? তো অবশ্যই তোমরা চেষ্টা করতে ভুলো না। তো আজকে এই পর্যন্ত। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো এবং হাসি খুশিতে থেকো। টাটা।